ইলেকট্রিক ডিবিতে বা ইন্ডাস্ট্রিতে প্যানেল ওয়ারিং কীভাবে করবেন এবং কি অ্যালার্ম সাইরেন ওয়ার্নিং সিস্টেম আপনারা কীভাবে করবেন আজকে মূলত আলোচনা এবং কি কানেকশন সহকারে দেখাই দিব। এখানে দেখেন কন্ট্রাক্টর আছে, থার্মাল ওভারলোড রিলে আছে, আর একটা কিন্তু ছোট্ট করে একটা দেখেন আমার অ্যালার্ম কিন্তু আপনারা কিন্তু সাউন্ডটা কিন্তু শুনতে পাইতেছেন, হয়তো ডিস্টার্ব হইতেছে। এটা কেন দিল, আমরা কীভাবে করলাম এবং কি বড় একটা প্যানেল আমার এই যে কন্ট্রাক্টর এবং কি ওভারলোড রিলে মানে ডিভাইস আমার 10টা হোক আর 100টা হোক, এই একটা অ্যালার্ম দিয়ে কিন্তু আমরা সিস্টেমটা করতে পারি। এখানে কিন্তু কয়েকটা টপিক নিয়ে ইনশাল্লাহ আলোচনা হইব, ওয়ারিংয়ের সম্বন্ধে আলোচনা হইব। ম্যাগনেটিক কন্ট্রাক্টর কিন্তু আমরা সচরাচর সকলে কিন্তু কানেকশন দিয়ে থাকি, এটা আমি বন্ধ করে দিই, কিন্তু আমরা সঠিকভাবে কীভাবে কানেকশন দিতে পারি এবং কি ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমরা এই যে উপরে পাইতেছি আমরা 3টা টার্মিনাল, নিচে পাইতেছি 3টা টার্মিনাল, যেটা আমরা লোড এবং কি সাপ্লাই জানি এবং কি কানেকশন করি। তারপরে আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টরে একটা কয়েল পাইতেছি আমরা 24 ভোল্ট এসি ডিসি বা 220 বা 440 ভোল্ট, এটা নিয়ে আমরা আলোচনা করবো। তারপরে সে আমরা এর সাথে আরও 2টা টার্মিনাল পাইতেছি, যেটা 13 14 এনও আর 21 82টা যেটা এনসি। এগুলো আমরা কখন প্রয়োজন, আমরা কীভাবে কানেকশন করবো, কোন কোন কাজে ইউজ হয়, কেন এটি দেওয়া হয়। আবার কোনো সময় দেখা গেছে এই টার্মিনালগুলো আমরা ইউজ করার পরেও আমাদের আরও টার্মিনাল প্রয়োজন হয়, তখন আমরা কি করি, অক্সিলারি টার্মিনাল অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক আমরা ইউজ করি। যেমন ধরেন এখানে অক্সিলারি আছে, আরও আমার এখানে আছে, কোথায় যে আছে জানি না। এরকম যখন আমাদের এই টার্মিনালগুলো ইউজ করার পরে আরও আমাদের প্রয়োজন হয়, এক কথায় বলতে গেলে যখন আপনার চাহিদা যখন মিটে না, আরও চাহিদার প্রয়োজন হয় টার্মিনাল, তখন আমরা অক্সিলারি কন্ট্রাক্টর ব্লক ইউজ করি। 2 টার্মিনাল আছে, 4 টার্মিনাল আছে। তারপরে আবার কন্ট্রাক্টরও কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু আছে, 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপ, এটা কিন্তু 2 স্টেপ 3 স্টেপ 4 স্টেপে কিন্তু আছে। এক কথায় বুঝতে গেলে আপনি আগে কাজ বুঝতে হইব, কাজের অনুযায়ী আপনি ম্যাটেরিয়াল চয়েস করতে হইব, নির্ণয় করতে হইব। এখানে অনেক কিছু প্লাস হইব। তো আমরা বিস্তারিত এক টপিক নিয়ে আলোচনা করবো, এটার মধ্যে কয়েকটা টপিক থাকবো। তো আপনারা যারা জানেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, যারা না জানেন তো ভিডিওটা কন্টিনিউ করেন, অনেক কিছু না কিছু শিখতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ। তো দর্শকরা পাশে বসেন, দেখেন ভিডিওটা, আর যাদের ভিডিওগুলো ভালো লাগে এবং কিছু না কিছু আমার ভিডিওতে শিক্ষণীয় বিষয় থাকে, তখন ভিডিওগুলো শেয়ার করে দিবেন জুনিয়র ভাইগুলা, যারা না জানে, প্রথম অবস্থায় আছে, প্রাথমিকভাবে শিখতে চায়, তারা শিখতে পারবো। আচ্ছা, আমরা ভিডিওটা শুরু করি, ধরে সকালে ভিডিওটা দেখেন। তা আমরা কন্ট্রাক্টরে এগুলো টার্মিনাল পাইতেছি। তারপর সেম কিন্তু এই যে আমরা একটা ওয়েলার কিন্তু আমরা কানেকশন দেওয়া আছে, তো আমরা একটা হাতে একটা ওয়েলার নিয়ে নিই, এখানে একটা ওয়েলার নিয়ে নিলাম, অর্থাৎ থার্মাল ওভারলোড রিলে। তো থার্মাল জিনিসটা কি, থার্মাল জিনিসটা হলো একটা হিট। যেমন ধরেন আমরা সেন্সর, তারপর হচ্ছে কি আমরা থার্মোস্টার ফ্রিজে ইউজ করি, এসিতে ইউজ করি, অনেক জায়গায় ইউজ করি, প্লাস টেম্পারেচার ইউজ করি, মাইনাস ইউজ করি, চিল্লারে ইউজ করি, ঠিক না? তো এটা একটা হিট, একটা থার্মাল। তো এটা মনে করেন যেমন আমাদের এইটার মধ্যে একটা ভিতরে একটা গ্যাস থাকে এবং কি এটা কাজ করে কীভাবে, এটা এই যে পারত না জানি কি বলে না, একটা সিলভার কালার, একটা হিট দিলে যে গলিয়া যায়, আবার ঠান্ডা পড়লে আস্তে একটু হয়। তো এই জিনিসটাও এরকম। আমি সাধারণভাবে একটা থার্মাল, একটা আমার ম্যানুয়ালি একটা থার্মোস্টাট আছে, ওইটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই। তো এই যে দেখেন ম্যানুয়ালি থার্মোস্টাটটা, এই যে দেখেন থার্মোস্টাটটা, এটা দেখতে পাইতেছেন মনে হয় আপনারা, এই যে দেখেন, এই যে হঠাৎ করে কিন্তু দেখতে পাইতেছেন এই যে লাল সিগন্যালটা কিন্তু এখন পর্যন্ত আছে, ঠিক না? তা আমি যেখানে ভিডিওটা করতেছি এখন বর্তমান টেম্পারেচার কত আছে আপনারা কিন্তু দেখতে পাইতেছেন। এখানে দেখেন, এখানে হলো এফ, এখানে হলো সি, ঠিক আছে? এখানে এটা 2 ভাগে বিভক্ত হয়। এখানে হলো সেলসিয়াসটা আমরা ধরি, সেলসিয়াসটা ধরলে দেখেন আমি বর্তমানে যেখানে আমি ভিডিওটা করতেছি এখন বর্তমানে এই যে আমার প্রায় 29 আছে, হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেন 29 আছে, এই রেড কালারটা দেখবেন আপনি, এই যে 29 আছে, 29 টেম্পারেচার কিন্তু আমার বর্তমানে প্লাস টেম্পারেচার কিন্তু এখানে আছে। তো এটা হিসাব করে লাভ নেই, আমরা ওইটার কিন্তু হিসাব আছে, অত দূরে যাই লাভ নেই, আমরা সংক্ষেপে যেটা জানার প্রয়োজন এটা জানবো। তো এইটাও দেখবেন যত আমি যদি চাপা দিয়ে ধরি, বেশিরভাগ যদি এটাতে হিট লাগে, আস্তে করে এই যে লাল নিশানটা এটা উপরে চলে আসবো, আবার যখন যত কোল এটা ফিলিংস করবো তো আস্তে আস্তে নিচে চলে আসবো। এটা হলো ম্যানুয়ালি একটা থার্মোস্টাট। অনায়াসে আপনি থার্মোস্টাট আপনি ঘরে হ্যাঙ্কিং করে বা যে কোনো জায়গায় হ্যাঙ্কিং করে আপনি দেখতে পারেন আপনার টেম্পারেচার কত আছে। এরপরে ডিজিটাল আছে, সেন্সর দ্বারা আছে, আর অনেক আইটেমের কিন্তু আছে। তো থার্মাল জিনিসটা কিন্তু এই, আসলে আমি জিনিসগুলো ভাইঙ্গে আপনারা বুঝাইতে চাই কেন, যেই জিনিসটা, যেই ম্যাটেরিয়ালটা আপনি কাজ করবেন, এটা কীভাবে কাজ করে, কীভাবে কানেকশন, সব কিছু বিস্তারিত যদি আপনারা জানেন, বোঝেন, থিওরি যদি আপনার মাথায় থাকে, তো যে কোনো লোক যদি বলে এটা এভাবে চাই, আমি এটা এভাবে চাই। এখন বর্তমানে বিশ্ব এবং কি মানুষ এরকম হয়েছে যে চোখের পলকে যদি চায় যে আমি লাইট বন্ধ করবো, লোড বন্ধ করবো, অন করবো, অফ করবো, হ্যাঁ ইশারাতে বন্ধ করবো, তাহলে মানুষ কিন্তু এরকম কাজ কিন্তু চায় বর্তমানে। তাহলে আপনি এই অনুযায়ী কিন্তু কমসে কম কাজটা করে দিব, আর না পারলেও কমসে কম কাজটা না করতে পারলেও আপনি একটা পরামর্শ দিতে দিব, ঠিক আছে? তো ওই দিকে যাই না, কারণ অনেক মানুষ বলে এমনি বেশি কথা বলি। আচ্ছা, আমরা সংক্ষেপে আমরা থার্মোস্টাটের কানেকশনটা জানবো। তো থার্মোস্টাটে আমরা কয়েকটা টার্মিনাল পেয়েছি, আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি লেখাগুলা। তো আমরা সেম কন্ট্রাক্টরে যেমন আমরা
আমরা লোড এবং কি আমরা সাপ্লাই লাইন পাইতেছি। তো এটা হইলো আমার এই যে এটা হইলো আমার সাপ্লাই লাইন কন্ট্রাক্টর থেকে ইন হইয়া এখান থেকে নিচের দিক দিয়ে আউট হইয়া। আর এই যে 3টা টার্মিনাল দেখতেছেন রেড ইয়েলো ব্লু, যদি 3 ফেজ হয় তাহলে আপনার 3টা ফেজ ঢুকবো, আর যদি নিউট্রাল হয় তাহলে আপনি অনায়াসে নিউট্রাল ফেজ দিতে পারেন বা একটা ফেজ ঘুরে এনে আবার 3টা টার্মিনালে আপনি কানেকশন করতে পারেন, যে আপনার ভালো হয় আপনার চাহিদা অনুযায়ী সুবিধা অনুযায়ী করে নেবেন। তারপরে এখান থেকে সেম আমার এখানে কন্ট্রাক্টর থেকে আউট হয়ে এখান থেকে ইনুইয়া, এখান থেকে আমরা আউট হয়ে যাবো। এই যে দেখেন 3টা টার্মিনাল আছে, এটা আমার আউট হয়ে যাবো, ঠিক আছে। তো এখানে সেম কন্ট্রাক্টরের যে উপরে আমরা যে টার্মিনালগুলো পাইতেছি কিছু 13, 14, 21, 22, এখানেও কিন্তু সেম পাইতেছি আমরা 95, 96 দেখেন 95 এবং কি 96, এখানে কী লেখা আছে দেখেন এনসি। তো আমরা সাধারণত কিন্তু জানি 95 এবং 96 যদি এনসি হয় তাহলে এনসি হলো নর্মাল ক্লোজ, আর হলো 97, 98 হলো এনও মানে নর্মাল ওপেন। তো এখন বর্তমানে আমরা যদি একটা মিটার দিয়ে যদি কন্টিনিউ যদি আমরা চেক করি তাহলে এইটা আমরা কন্টিনিউ পাবো, কিন্তু 97, 98 এনে কিন্তু ওপেন পাবো, ঠিক আছে, কারণ নর্মালি ওপেন আছে, এটা নর্মালি ক্লোজ আছে। আর যখন এই যে এটা এখানে দেখেন টেস্ট লেখা আছে, এখানে আপনি চেক করতে পারবেন আপনার এটা কি হোল্ড আছে কি না। আর এখানে আপনি যদি ট্রিপ হয়ে যায় রিসেট হয়ে যাব। মানে এই ওয়েলার থার্মাল অবলাটিলা কেন আমরা ইউজ করি, যখন আমরা এখানে যেমন ধরেন 2.5 থেকে 4 এম্পিয়ার পর্যন্ত রিলে রেঞ্জ আছে, লেখাগুলো আমি ক্লিয়ার করে দিই একটু, লেখাগুলো হয়তো মনে দেখতে পাইতেছেন না। এই যে দেখেন 2.5 থেকে এই যে 2.5 থেকে আলোটা বেশি আসতেছে, আমি দূরে রাখি আমি বলি। আচ্ছা 2.5 থেকে আমার 4 এম্পিয়ার পর্যন্ত রিলে রেঞ্জটা আছে। তো আমি যদি 2.5 রাখি বা 3 এম্পিয়ার রাখি, আপনার চাহিদা অনুযায়ী আপনারা রাখবেন। রাখার পরে এই 3টা টার্মিনাল দিয়ে যেটা টার্মিনালে যদি 3টা টার্মিনাল দিয়ে যে কোনো একটা টার্মিনাল যদি আপনার মানে এর অতিক্রম করে এম্পিয়ার অতিক্রম করে ওভার এম্পিয়ার নেয়, তখন কিন্তু এটা অনায়াসে 96, 95 যে এনসি আছে এই লাইনটা এখন বর্তমানে ক্লোজ আছে, এটা ডিসকানেক্ট করে দিব। আর এখানে যখন ডিসকানেক্ট করব, যেখানে এনও এনসি থাকে বা এরা আমার খেয়াল করবেন, যখন নর্মাল অবস্থায় এনসি থাকে, এটা যখন লোড অবস্থা এটা এনও হইব, আর লোড অবস্থা যেটা এনও থাকে এটা এনসি হইব। অনেক বাইরে প্রশ্ন করে এনও কখন এনসি হয়, এনসি কখন এনও হয়, ভাই তখনই হয়। বর্তমানে যখন এটা এনসি আছে, যখন এটা আপনার লোড অতিক্রম করবো, এটা যখন ট্রিপ হইব এখান থেকে ডিসকানেক্ট করে দিব, তখন এটা 97, 98 এটা আমার কানেক্ট করব। তখন আমরা কি করবো, আমরা যে এই কন্ট্রাক্টরটা ডাইরেক্ট যদি আমরা চালাইতে যাই, তো তাইলে আমরা A1-এ আমরা নিউট্রাল দিয়ে দিলাম, এক্সাম্পল উপরে নিউট্রাল দিয়ে দিচ্ছি, A2-তে আমরা ফেজ দিতে দিব, কারণ 220 হলো কন্ট্রাক্টরটা। এই কন্ট্রাক্টরটা হোল্ড করতে হলে আমরা কয়েল বোল্ড একটা দিতে দিব। যেমন আমরা রিলে বাটাম ভিউতে আমরা A1-এ A2-তে বাটাম ভিউতে আমরা কয়েল বোল্ড দিই, আর রিলে কমন এবং কি এনওএনসিতে আমরা চাহিদা অনুযায়ী আমরা টার্মিনাল ইউজ করি। তো এটাও কিন্তু সেম, আমরা এই যে আমরা নিউট্রাল দিয়ে দিলাম, কিন্তু ফেজটা কিন্তু খেলা, এই ফেজটা যদি আমরা ডাইরেক্ট দিয়ে দিই তাহলে কিন্তু কন্ট্রাক্টরটা কন্টিনিউ কিন্তু হোল্ড হইব। তো আমরা কি করি, এই ফেজটাতে একটা সুইচ দিই, এটা চাহিদা অনুযায়ী অন অফ করার জন্য। আর এটা যদি একটা ফ্লট সুইচ দিই বা এটা থার্মোস্ট্যাট যদি অটোমেটিক করি, তখন এই ফেজটা আমার থার্মোস্ট্যাটে চলে যাব বা ফ্লট সুইচে চলে যাব, ফ্লট সুইচতে আবার রিটার্ন এখানে আসবো। আসার পরে যদি থার্মোস্ট্যাট দেই, থার্মোস্ট্যাটের হিসাবে প্লাস এবং কি মাইনাস টেম্পারেচার হিসাবে এই কন্ট্রাক্টরটা হোল্ড হইব, অন হইব, অফ হইব। আর এখান থেকে আমার সাপ্লাইটা উড়ে যাব, যে কোনো ডিভাইস হোক, কম্প্রেসার হোক, মোটর হোক, এটা অটোমেটিকলি ওই যে আমি থার্মোস্ট্যাটটা রাখছি ওইটা অনুযায়ী কিন্তু অন অফ করব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমরা কি করলাম, এটা আমরা একটা সুইচ লাগাই দিলাম অন অফ করার জন্য। এখন আমরা কি করবো, কারণ এখন তো আমরা কন্ট্রাক্টরটা ছিল প্রথম, এখন আমরা থার্মাল ওভারলোড রিলে ইউজ করবো। যখন থার্মাল ওভারলোড রিলে ইউজ করবো, তখন কানেকশনটা আমরা চেঞ্জ করতে দিব। তখন সর্বপ্রথম আমরা কি করবো, যে আমরা সুইচটা রাখছি, যে আমার সুইচটা আছে দেখেন, এই সুইচের থেকে আমি 90 এখানে 60 দিয়ে দিছি। একটা জিনিস খেয়াল করবেন, আমি সবসময় প্রতিনিয়ত কিন্তু আমি নাম্বার বলে দিই এবং কি এনওএনসি বলে দিই, কারণ যে কোনো কন্ট্রাক্টরের বা যে কোনো আপনার এই থার্মাল ওভারলোড রিলের যদি আপনি পয়েন্টগুলো, যেমন ধরেন এখানে দেখেন, এখানে আছে 95, 96, এই যে আমার এই থার্মাল ওভারলোড রিলের দেখতেছেন 1, 2, 3টা এবং ওখানে একটা 4টা, এটা প্রত্যেকটিরও 95, 96 এভাবে আছে। 95, 96 মানে লেফটের থেকে রাইটে গেছে, আর এটা কিন্তু দেখেন রাইটের থেকে লেফটে গেছে, ঠিক আছে। তো কিন্তু 95, 96 এনসি, 97, 98 কিন্তু এনও। এই জন্য আমি কিন্তু নাম্বারগুলো কিন্তু বললে দিই, একটা কথা কিন্তু বারবার রিপিট করি, অনেকে কিন্তু শুনতে চায় না, জানতে চায় না। আচ্ছা যাই হোক, তো এখন আমরা এই যে এনসিটা, এই যে যেমন ধরেন এই পুশ বাটন সুইচটা যদি আমরা ইউজ করি, এটা আমরা এনসি, এটা হলো আমরা এনও। তো আমরা পুশ বাটনে যাবো না, বলে দিলাম আর কি, একত্রে স্টপ করার জন্য কাজে আসে এটা। তো এইটাও কিন্তু ওভারলোডটা যখন আমার ট্রিপ হইব, ট্রিপ হওয়ার পরে কিন্তু এটা ডিসকানেক্ট করে দিব, তখন এটাও কিন্তু এটা সেম, কিন্তু আমরা যেটা ম্যানুয়ালি করি, এটাই অটোমেটিকলি ডিসকানেক্ট করে দিব। এখানে এই সাইডে ডিসকানেক্ট করলে এই সাইডে কানেক্ট করব। তখন আমরা দেখছেন এই যে দেখেন, এই যে সিলেক্টর সুইচের জন্য আমি এখান থেকে একটা পাওয়ার নিয়ে নিয়েছি ইনকামের থেকে, হ্যাঁ, ইনকামার থেকে আমি একটা পাওয়ার নিয়ে নিয়েছি, নিয়ে আমি সিলেক্টর সুইচ দিছি। সিলেক্টর সুইচ থেকে দেখবেন এই খেয়াল করে দেখেন, এখানে 96 দিছি, কারণ এটা উল্টা, কিন্তু 96, 95 কিন্তু এনসি। তো আমি এখানে দেখেন, এই যে এখান থেকে আমি 96 দিছি, আবার 95 হয়ে আমি একটু দিয়ে দিচ্ছি। তার মানে আমি এখান থেকে যদি আমি এটা অন করে দিই, আমি একটু রিসেট করে নিই, নাহলে কিন্তু এটা অ্যালার্ম দিব। আগে কিন্তু অ্যালার্ম দিছিল, আমি একটু রিসেট করে নিই।
এই যে রিসেট করে দিলাম। তো আমি এটা চালু করলে মোটরটা কিন্তু রানিং হবো, খেয়াল করবেন আপনারা। হ্যাঁ, এই দেখেন মোটরটা কিন্তু রানিং হয়েছে, ঠিক আছে, মোটর রানিং হয়েছে। তো এই যে আমি এটা সুইচটা অন করছি, আমি এটা সুইচটা অফ করে দিই। এখন আমি রান করে নিই, রান করে নিয়ে সুইচটা অফ করে দিই। আমি এটা সুইচটা অফ করে দিলাম, ঠিক আছে। তো এই যে ওয়্যারটা আমার সুইচের থেকে আইসা, এখান থেকে আইসা এটা এখানে যখন দুটোটা কন্টিনিউ আছে এনসি, তখন এখান থেকে চলে আইসা আমার A1 এখান থেকে পাইতেছে নিউট্রাল, এখান থেকে ফেজ পাইতেছে, তখন কন্ট্যাক্টরটা হোল্ড হইতেছে, যেমন এভাবে ম্যানুয়ালি হোল্ড হয়েছে। যখন হোল্ড হয় তখন কিন্তু আমার সাপ্লাইটা লোডে চলে আসে, আমার এই লোডে কিন্তু আমার মোটরটা আছে, এটা কিন্তু রানিং হয়। আচ্ছা, আমি কেন একদম স্টেপ বাই স্টেপ বলতেছি, আপনারা বোঝার প্রয়োজন। জুনিয়র ভাইয়েরা যারা না জানেন তারা কিন্তু জানতেই হবে কোন ম্যাটেরিয়ালটা কী কাজ হয়। একটা থার্মাল ওভারলোড রিলিজিয়া যদি আপনি কী করা যায় বিস্তারিত জানতে চান, 1 ঘন্টা ভিডিও করা যাবে, ঠিক আছে। তো এরকমও ভিডিও যদি চান তো অবশ্যই কমেন্ট করে দিবেন। আমি একটা ম্যাটেরিয়াল একদম সূক্ষ্মভাবে ডায়াগ্রাম সহকারে কোনটার কাজ কি সম্পূর্ণ প্রয়োজনে আমি একটা ম্যাটেরিয়াল নিয়ে একদিন ভিডিও করবো, এত বিস্তারিত রাখবো না। কারণ আমি দেখছি একটা ছোটো ছোটো ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করলে অনেকে ভিডিও দেখতেছে না। আসলে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এইটাই। এই যে আমি কথাগুলো বলতেছি, অনেক কথাগুলো কিন্তু স্কিপ হয়ে যেতেছে, কারণ এই একটা থার্মাল ওভারলোড কিন্তু একটা কাজ হয় না, শত শত কাজ হয়। তাহলে শত শত কথা কিন্তু বলতে হয়। এই জন্য আপনি এই ডিভাইসটা আপনি জানতে হইব, শিখতে হইব যে এই জিনিসটা কীভাবে কাজ করে, কীভাবে ধরন কী, তখন আপনি শত শত না হাজার হাজার ডিভাইস আপনি ইউজ করতে পারবেন। তবে এইটা আপনি জানতে হইব, ঠিক না। আচ্ছা, আমরা এখন এখান থেকে 95, 96 এটা আমরা জেনে গেলাম। এখন আমরা ট্রিপ বা ওয়ার্নিং সিস্টেমটা কীভাবে করবো, আমরা কিন্তু একটা কন্ট্রাক্টর এবং কি একটা ওভারলোড নিয়ে আলোচনা করতেছি। এরপরে আমরা অনেকগুলা, যেমন ধরুন একটা প্যানেলে একটা ইলেকট্রিক ডিবিতে অনেকগুলো ব্রেকার থেকে অনেকগুলো ইএলসিবি থাকে বা আরসিসিবি থাকে, ঠিক না। তখন যে কোনো একটা ব্রেকার টিপ হলে কিন্তু আপনি অ্যালার্মটা দিয়ে দিব। আমি কিন্তু একাধিকভাবে একটা কন্ট্রাক্টর দিকে দেখে দিচ্ছি, একটা বুঝলে কিন্তু আমরা প্রত্যেকটি বুঝবো। আচ্ছা, এখন আমার এটা ট্রিপ হইব, আমি কিন্তু চালু করে রানিং করে একবার দেখাবো, ঠিক আছে। তো এখন আমার এটাতে কন্টিনিউ আছে, আমরা মিটার দিয়ে একটা দেখাই দিই। তো প্রিয় ভাইয়েরা আমার দেখেন, আমি মিটারটা নিয়ে এলাম। মিটারটা আমি এখানে ওমসে সেট করে দিলাম, ঠিক আছে। এখানে আমরা ওমসে সেট করে নিলাম, কখন আমরা এটাতে বিপ সাউন্ড পাবো, কখন রিডিং পাবো, ঠিক আছে। তো আমরা এখানে কন্টিনিউ চেক করবো। তো আমি লাইনটা অফ করে দিই। অফ করে দিলে সমস্যা নেই, এখানে কারেন্ট নাই, যেহেতু আমি সুইচ অফ করে দিছি। তো আমরা মিটারটা দিয়ে খেয়াল করবেন এবং একটা সাউন্ড কিন্তু দিব। তো আমরা প্রথমে চেক করে নিব আমার কাজ করতেছে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। এখন আমরা ওয়েলের থার্মাল ওভারলোডটা চেক করবো 95 এবং কি 96-এ। দেখেন 95 এবং কি 96-এ কিন্তু এটা কিন্তু কন্টিনিউ আছে। যখন আমি এটা প্রেস করবো, ওই দেখেন আমি এটা প্রেস করবো, প্রেস করার পর কিন্তু ডিসকানেক্ট করে দেবে, খেয়াল করবেন। হ্যাঁ, এই দেখেন, দেখছেন। যখন এটা আমার এই যে লোড লাইনে, যেমন আমি এখানে এটা হলো 1 HP একটা ওয়াটার পাম্প, আমরা 1 HP সমান আমরা জানি 746 ওয়াট। তো প্রায় হিসাব করতে গেলে আমাদের 5 এম্পিয়ার বা 5.5 এম্পিয়ার পর্যন্ত এটা কারেন্ট নিব, এটা লোডে। আর আনলোডে আমাদের নিব মাত্র 2.5 এম্পিয়ার বা 3 এম্পিয়ার মতন। তো আমরা মনে করেন যে এখানে আমরা এই যে 2.5 থেকে 4 এম্পিয়ার পর্যন্ত আমরা একটা ওয়েলের আমরা এখানে লাগাই নিছি। তো এটা আমরা যখন রানিং করবো, কিছুক্ষণ পরে আসতে এখানে ওভারলোডার ট্রিপ হয়ে যাব। তাহলে তখন কী হইব, তখন যখন এটা ট্রিপ হইব, ট্রিপের পরে 95 থেকে 96-এ এটা ডিসকানেক্ট হয়ে যাব। ডিসকানেক্ট হয়ে গেলে কি করব, এই যে 97 এবং কি 98, এটা দেখেন এটা এখন ওপেন আছে। হ্যাঁ, যখন এটা ট্রিপ হয়ে যাব, এই দুটোটা কানেক্ট হয়ে যাব। তখন আমরা ট্রিপটা কি সিস্টেম করবো, এই যে 95-এ এই যে আমার সুইচের থেকে একটা ওয়্যার এসে, কমন ওয়্যার যে এখানে আসছে, ঠিক আছে, কমন ওয়্যারটা যে এখানে আসছে। তো এই ওয়্যারটা থেকে আমরা দেখেন এখানে 96-এর থেকে 97 একটা লুপিং দিয়ে দিচ্ছি, খেয়াল করবেন। না, লুপিং দিয়ে দিচ্ছি, এনে লুপিং দিয়ে দিচ্ছি। তো এই যে লুপিংটা দিলাম, যখন আমার এটা আমরা লোড লাইনে চলবো, রানিং চলবো, তখন এটা এই কমনটা 95 থেকে 96 এখানে এটুতে চলে গেছে, আমার কোনো একটা হোল হইব, আমার ডিভাইসটা চলবো। যখন এটা ট্রিপ হয়ে যাব, যে কোনো বলবশতে বা আপনার বলবশত মানে কি, যেমন যে কোনো একটা আপনার এখানে যে 3 ফেজ একটা ওয়্যার থাকবো, আপনার লোড লাইনে চলে যাব, বা একটা নিউট্রাল ফেজ থাকবো, যে কোনো ওয়্যার, এই যে 3টা টার্মিনাল থেকে যে কোনো টার্মিনাল যদি এটা আমার মনে করেন যে 3 এম্পিয়ার রাখলে 3 এম্পিয়ার ক্রস করে, তখন এটা লাইনটা ডিসকানেক্ট করে দিব। যখন এই লাইনটা ডিসকানেক্ট করবো, তখন এই লাইনটা কানেক্ট করবো। এই জন্য আমরা 96 থেকে যে ওয়্যারটা আমরা 97-এ দিছি, এই পাওয়ারটায় এখন বর্তমানে দেখেন, পাওয়ারটা দেখেন অফ আছে। এই যে আমার ইন্ডিকেটারটা কিন্তু এখানে আছে। আমার বর্তমানে দেখেন, আমি যে সুইচটা অন করি, আমার মোটরটা জ্বলতেছে, ঠিক আছে। এই যে আমার মোটরটা জ্বলতেছে, ঠিক আছে। যখন এই মোটরটা ট্রিপ হইব, তখন দেবেন এই বোল্টটা, এই 97 বোল্টটা এই 98 দিয়ে আসবো, আউট হইব। হ্যাঁ, এই দেখেন, তখন আমি এই দেখেন এই যে 90, এই যে এখান থেকে 95 থেকে 97 আমি কমন করে দিছি। আর 98 থেকে দেখেন এই যে 98 থেকে আমি একটা এই যে আমার অ্যালার্ম দিয়ে দিছি 220 ভোল্ট। আর এখানে দেখেন নিউট্রালটা আমি ইনকামার দিয়ে দিছি। তো এখানে কিন্তু পয়েন্ট আছে, আরও অনেক কিন্তু আছে, অনেক কিন্তু বুঝার আছে, অনেক কিন্তু বুঝতেইব, খেয়াল করে
আপনারা শুনবেন কথাগুলো আমি কি বলতেছি। এখানে যেমন ধরেন আপনি একটা অ্যালার্ম সিস্টেম করছেন বা ট্রিপ সিস্টেম করছেন, আমি যেমন ধরেন এখান থেকে আমি এই যে মেইন লাইনটা আমি এখান থেকে অ্যালার্মটা দিলাম, যদি আমার এখানে ট্রিপ হয়, যদি ওয়েলের থামালো বালালো যদি রিলে যদি টিপ হয়, তাহলে এখান থেকে পাওয়ারটা এসে আমার অ্যালার্মটা বাজবো, এখান থেকে ফেজ আসবো, এখান থেকে নিউট্রাল আসবো। যদি আমার এখানে দেখেন ইএলসিবিটা আছে, এখানে মেইন আছে, যদি এখানে পাওয়ারটা ড্রপ হয়ে যায়, তাহলে আমার যা আছে সম্পূর্ণ কিন্তু জ্বলে পুড়ে যাইব। অর্থাৎ কথার কথা, যেমন 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 ধরেন আমাদের টেম্পারেচারের ভিতরে, গ্রিন হাউসের ভিতরে যে কোনো জিনিস ভেজিটেবল বা যে কোনো জিনিস আছে, তাহলে কিন্তু সব খারাপ হয়ে যাব। কথার কথা বললাম আর কি আমি। তো তখন কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো না। তখন কি করতে হইব, ওই পজিশনে তখন আপনি কী করতে হইব, একটা ইউপিএস রাখতে হইব। ইউপিএস রাখতে হইব, যখন আপনার কারেন্ট থাকবো তখন আপনার কী হইব, এটা চার্জ হইব, যখন কারেন্ট চলে যাব এটা অ্যালার্ম দিব, ট্রিপ হইব, ফল্ট হইব, আপনার অনায়াসে ওই ইউপিএসে থেকে আপনি লাইন নিতে পারবেন। কারণ আপনি এখান থেকে যে অ্যালার্মটা দিলেন, যদি এখন কারেন্ট চলে যায়, এক্সাম্পলের জন্য বলতেছি, যদি এখন কারেন্ট চলে যায়, তাহলে এখানে এটা বাঁচবো কীভাবে, কারেন্ট তো চলে গেল। তখন এই জন্য কিন্তু আপনার ইউপিএসের প্রয়োজন। কখনো আপনি ইউপিএস 220 ভোল্টের প্রয়োজন হইব, অর্থাৎ সিঙ্গেল ফেজের, আবার কোন সময় ডিসির প্রয়োজন হইব। কারণ যেমন ধরেন আমার কাছে দুইটা স্যালেন আছে, এখানে দুইটা আমি অ্যালার্ম রাখছি। এটা আমার 220 ভোল্ট দেখতেছেন, 220 ভোল্ট দিয়ে করছি। আবার এটা দেখেন আমার এসি ডিসি 24 ভোল্ট। আমি খেয়াল করে দেখাই, আমি লেখাটা দেখতে পারেন কিনা জানি না আমি, কারণ মোবাইল তো ভাই। এই যে দেখেন এখানে লেখা আছে এসি দেখেন, এই যে এসি এবং কি ডিসি 24 ভোল্ট, এসি এবং কি ডিসি 24 ভোল্ট। এই যে খেয়াল করে দেখেন উপরে লেখাটা দেখাই, এই যে এসি ডিসি 24 ভোল্ট, আর এটা হলো 220 ভোল্ট। তো ডিসি দিয়ে যখন করাম, যেমন ধরেন আমি সেন্সর দিয়ে যখন কাজ করি বা কাজ দেখাই, এই যেগুলো কাজ দিয়ে যে ফটো সেন্সরটা দিয়ে, তখন এটা ডিসি আউটপুট, এই জন্য আমি ডিসিটা ইউজ করবো। এটা এসি ডিসি 24 ভোল্ট দেওয়া যাবো, আর এটা হলো শুধু অনলি এসি। তখন আপনি ডিসির প্রয়োজন হলে ডিসি ইউজ করবেন, এসির প্রয়োজন হলে এসি ইউজ করবেন, কারণ শিক্ষার কোনো শেষ নাই, ঠিক আছে। তো আমরা এখন আমরা এমপিআরটা সেট করে দিচ্ছি অলরেডি। আমরা এটা অন করবো, অন করার পরে দেখবো যে ওয়েলার এই যে থার্মাল ওভারলোড রিলেটা আমার এই যে মোটরে কীভাবে প্রোটেকশন দেয়। তো আমরা কীভাবে প্রোটেকশন দেয়, যেমন ধরেন আমরা এটা 3 এম্পিয়ারে, এক্সাম্পল 3 এম্পিয়ারে সেট করে দিলাম। আমরা এটা 3 এম্পিয়ারে সেট করে দিলাম। আমরা 3 এম্পিয়ার যখন অতিক্রম করবো, তখনই আমার এটা ট্রিপ হয়ে যাব। আবার কখন অতিক্রম করবে, এটা নর্মাল অবস্থায় যেমন ধরেন এটা 5 এম্পিয়ার নেয়, এটা আমরা 6 এম্পিয়ারে আমরা ওভারলোড রিলেটা সেট করে দিব। যখন কী হইব, যখন এই মোটরটা বেয়ারিং জাম হইব, তখন কিন্তু খুব একটা টান থাকবো। টান থাকার কারণে কিন্তু এটা যখন বেয়ারিংটা চাইবো ধরে রাখতো, আর রোটারটা চাইবো আমার স্পিডে ঘুরতো। যখন আমি আপনারা ধরে রাখবো, আপনি যখন টানবেন, তখন শক্তি প্রয়োগ হইব না। তখন এই শক্তি আমার এখানে এম্পিয়ার, এই এম্পিয়ারটা কিন্তু টান দিব, অধিক পরিমাণে বেশি টান দিব। তখন এখান থেকে আমার 5 এম্পিয়ার থেকে যখন ক্রস করবো, তখন আমার এই ওয়েলার এটা ডিসকানেক্ট করে দিব এবং কি অ্যালার্মটা চালু দিব। তারপর আবার দ্বিতীয়বার যে আমরা সিঙ্গেল ফেজে সচরাচর জানি, একটা রানিং, একটা স্টার্টিং, 2টা কয়েল থাকে, 4টা প্রান্ত, 2টা কয়েলের এক প্রান্ত কমন থাকে, কমন থেকে একটা ওয়্যার আসে কমন, আর ওই দুটো প্রান্ত থেকে রানিং এবং কি স্টার্টিং কিন্তু আসে। তো এখান থেকে যদি আমরা ক্যাপাসিটার দিই, ক্যাপাসিটার যদি কোনো সময় খারাপ হয়ে যায়, ক্যাপাসিটার আমরা স্টার্ট করি স্টার্টিং ক্যাপাসিটার। যখন কারেন্টটা পাইবে, তখন স্টার্ট দিয়ে রানিং করে দিব। কারণ যে কোনো জিনিস যখন আপনার দাঁড়ায় থাকেন বা ঘুমিয়ে থাকেন, যখন উঠবেন, তখন কিন্তু শক্তি প্রয়োগ হয়। যখন হাঁটতে গেলে, যখন প্রথম কদমটা দিলাম, দ্বিতীয় কদমে কিন্তু আস্তে আস্তে যায়, কারণ ওটা রানিং হয়ে গেছে। একটা গাড়িও সেম, স্টার্ট দেওয়ার সময় শক্তি প্রয়োগ হয়, এটাও কিন্তু শক্তি প্রয়োগ হয়। এই জন্য স্টার্টিং ক্যাপাসিটি এটা ইউজ করা হয়। তো যখন আপনার ক্যাপাসিটিটা খারাপ হয়ে যাবে, যেমন ধরুন আপনার ক্যাপাসিটির একটা ভ্যালু, যেমন 20 ইউএফ বা মাইক্রোফ্যারাড আপনার ক্যাপাসিটি একটা ইউজ হয়েছে, তখন এটা যখন ভ্যালু কমে আসবে, তখন কিন্তু এটা স্টার্ট করতে পারতো না। এটা কিন্তু অধিক শক্তি প্রয়োগ করবো, আপনার এম্পিয়ার ওভার নিব এখান থেকে। আর এম্পিয়ার ওভার নিলে কিন্তু এটা কিন্তু আমার সিকিউরিটি, যে কোনো 3টা লাইনে, 3 ফেজ হোক আর সিঙ্গেল ফেজে নিউট্রাল ফেজ হোক, যে কোনোভাবে হোক, একটা ওয়্যার দিয়ে অতিক্রম করলে এটা আমার ট্রিপ হয়ে যাব। এখন আমরা বিস্তারিত আলোচনা করে দিলাম, এখন আমরা এটা রানিং করবো। তো এখন রানিং করলে আমরা সুইচটা অন করবো, অন করলে দেখবেন কিছুক্ষণ মোটরটা চলবো, আমরা আলোচনা করবো, ঠাস করে দেখবেন ট্রিপ হয়ে যাব। ট্রিপ হয়ে গেলে আমরা এখন সাধারণভাবে ট্রিপ হয়ে গেলে, ট্রিপের আগে আমরা একবার দেখে নেই, আবার আরেকবার আপনারা খেয়াল রাখবেন। আমরা কিন্তু এটা কিন্তু ওপেন আছে 95-96 ক্লোজ আছে, এনসি আছে, আর এটা কিন্তু ওপেন আছে। যখন ট্রিপ হইব, তখন কিন্তু দ্বিতীয়বার আমরা দেখতে পারবো, তখন আর কন্টিনিউ দিয়ে শুরু করতে হবে, তখন কিন্তু আমরা অ্যালার্মটা চলবো। আচ্ছা, আমরা এখন সুইচটা অন করে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম বললাম, আমরা এটা অন করে দিলাম। কিছুক্ষণ পরে দেখবেন আপনার এটা অ্যালার্মটা বাজবো। এখন কত এম্পিয়ার নিতেছে, আমরা যদি এম্পিয়ারটা চেক দিই একটু, এম্পিয়ারটা তাহলে আমরা এম্পিয়ারে রেখে আমরা এম্পিয়ারটা চেক দেবো একটু। এই যে এখানে এম্পিয়ারটা আছে, বা এখানে আমরা দেখতে পারি, এখানে আমরা ফ্যানটার সামনে, তো আমরা এখানে চেক করে নেব। তো আমার দেখেন, এই দেখেন ট্রিপ হয়ে গেছে। আমি দেখার আগে ট্রিপ হয়ে গেল। আচ্ছা, আমি আরেকবার রিসেট করে নিই আপনাদেরকে দেখানোর জন্য। দেখছেন ট্রিপটা কিন্তু হয়ে গেল, দেরি নেই। এইভাবে কিন্তু আমাদের এই যে ডিভাইসগুলো কিন্তু সুরক্ষিত রাখে, এই যে থার্মাল ওভারলোড রিলে। এখন যদি আপনি, এটা কিন্তু হিট হয়ে গেছে, হিট হয়ে কিন্তু সাইট হয়ে গেছে, এটা কিন্তু সাইট হয়ে গেছে। এখন যদি আপনি বারবার রিসেট চান, এখন যদি দেখেন আমি কিন্তু রিসেট প্রেস করতেছি, রিসেট হইতেছে না। যদি সাথে সাথে রিসেট করতে চান, তাহলে অবশ্যই আপনি এই যে রিলে রেঞ্জটা একটু বাড়াইতে হইব।
আর যদি আপনি কিছুক্ষণ পরে করেন তাহলে অনায়াসে আপনি এখানে এসে প্রেস করলে এটা রিসেট হয়ে যাব। দেখেন আমি কিন্তু রিসেট করতেছি, কিন্তু এটা কিন্তু রিসেট হইতেছে না। আমি এম্পিয়ারটা একটু লাইরা দিমু, এই দেখেন লাইরা দিলাম একটু, এখন কিন্তু রিসেট হইবে। দেখেন আমি একটু লাড়তে দিব, একটু নাড়ালে হইব না। এই যে এখন কিন্তু হইবে, খেয়াল করবেন। দেখেন এই যে হয়ে গেছে। আমি আবার আগের জায়গাটা আইনা রাখি। হ্যাঁ আচ্ছা, আমরা প্রথম দেখে নেই, কারণ এটা তো ট্রিপ হয়ে যায় সাথে সাথে। আমরা একটু দেখে নেই আমরা এম্পিয়ারটা কত নিতেছে, ঠিক আছে। এম্পিয়ারটা আমরা এম্পিয়ারের জন্য এম্পিয়ার রেখে নিব। এম্পিয়ার রাখার পরে আমরা এম্পিয়ারটা দেখে নিব কত এম্পিয়ার নিতেছি। দেখেন 3.38 নিতেছে এখানে এম্পিয়ারটা। 3.467 এরকম নিতেছে, ঠিক আছে। এই খেয়াল করে দেখেন। আমি এটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এখানে তো আবার ওয়্যারটা লাগিয়ে দিব, ওই জন্য আমি মোবাইল তো পাই, এই জন্য আমি ভাবে করতে পারতেছি না, সাবধান হয়ে দেখাই তারপরেও আপনাদের, কারণ ডিসপ্লে থেকে যে আপনারা এম্পিয়ারটা দেখতে পারেন। এই দেখেন এই এম্পিয়ারটা দেখেন, খেয়াল করেন এম্পিয়ারটা খেয়াল করেন মিটারে 3.40 এম্পিয়ার নিতেছে, ঠিক আছে। আমরা এখন রিলেটা কিন্তু আগের মাথায় নিয়ে আসবো, ওখানে দেখবেন রিলেটা কিন্তু ট্রিপ হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন ট্রিপ হয়ে গেছে, দেখছেন সাথে সাথে ট্রিপ হয়ে গেছে। তো আমরা এটা বন্ধ করে দিলাম। তো এইভাবে এখন আমরা জানবো, দেখেন ভিডিওটা 21 মিনিট হয়ে গেছে। এখন আমরা জানবো, এখন আমরা একটা যে অ্যালার্ম ওয়ার্নিং সিস্টেম করলাম, ঠিক আছে। আপনারা যদি লোড সিস্টেম করতে চান তাইলে আপনারা এখান থেকে একটা ফেজ উঠাইয়া আপনারা এই যে 13-14 নম্বরে এখানে দিয়ে দিবেন, এক প্রান্তে দিয়ে দিবেন, অন্য প্রান্ত থেকে আপনি লোড ইন্ডিকেটার দিয়ে দিবেন। যখন আপনার কন্ট্রাক্টরটা হোল হইব তখনই আপনার এটা এনোটা এনসি হইব, তখন আপনার লোড ইন্ডিকেটার জ্বলবো। আর এখান থেকে আপনি ট্রিপ বা ওয়ার্নিং সিস্টেম আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আপনারা কিন্তু দেখলেন এখন যদি ট্রিপ হয়ে গেছে, আমরা এখন একটু চেক করি। এই যে এখন আমরা সুইচটা অফ করে দিছি, এখন আমরা দেখি চেক করি। এই যে দেখেন আমরা এই পাশে চেক করি। ভাই শিক্ষা শেষ নাই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরেও দেখেন কথা কিন্তু শেষ হয়নি এখনও। এই দেখেন এখন আমরা 96-95 আমরা এই দেখেন দিলাম, দেখেন এই যে কোনোই নাই, দেখছেন নাই। এখন দেখেন এইটাতে দিমই, দেখেন দেখছেন এইটা আমার তখন এন হয়ে গেছে, এটা আমার এনসি হয়ে গেছে। আর নর্মাল অবস্থায় এটা এনসি থাকবো, এটা এনও থাকবো। যখন ট্রিপ হয়ে গেছে এটা এন হয়ে গেছে, এটা এনসি হয়ে গেছে। এইভাবে আপনার ট্রিপ সিস্টেম করতে পারবেন। তো এখন কত হয়েছে কি আপনার কীভাবে করবেন, যেমন ধরেন 50টা বা 100টা যদি কন্ট্রাক্টর থাকে তাইলে আপনারা কী করবেন, এই যেমন ধরেন এই কন্ট্রাক্টরের সাথে এই যে আমরা এখানে একটা কন্ট্রাক্টর, 2টা কন্ট্রাক্টর, 3টা, তারপর হচ্ছে আরও অনেক আছে, ঠিক আছে। আরও অনেক আছে, এরকম আছে। এই যে ওভারলোড রিলেও আপনার এখানে থাকবো, এরকম থাকবো, এরকম মানে সারি সারি আছে। মনে করেন প্রতি 20-30টা করে আছে, ধরেন 100টা কন্ট্রাক্টর আছে। এই 100টা কন্ট্রাক্টরের সেম আপনার এখানে সুইচের থেকে 95 আসবো, 96 হয়ে এখানে চলে যাব। আর এই 96 থেকে 97 কমন হইব, 96 থেকে 97 কমন হইব, প্রত্যেকটি ওয়েলারে কমন হইব। আর প্রত্যেকটি 98 থেকে সেম ওয়েল লুপিং করবেন। এই 98 to 98, 98 to 98, এই ওয়েলার থেকে এই ওয়েলার 98, এই ওয়েলার থেকে এই ওয়েলার 98, প্রত্যেকগুলো কমন করবেন, ঠিক আছে। প্রত্যেকগুলো কমন করে সেটা এই একটা অ্যালার্মে দিয়ে দিবেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার লোড লাইন ক্লিয়ার থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এখানে পাওয়ার আসবে না। যে কোনো একটা আমার যদি এই যে ওয়েলার ট্রিপ হয় তখনই আমার এই 98-এ পাওয়ার আসবো। আর একটা ওয়্যার প্রতিটি ওয়েলারে যতটা আপনার ওয়েলার থাকে বা ডিভাইস থাকে, কন্ট্রাক্টর থাকে, ততটা থেকে আপনি একটা লাইন কমন করে দিবেন। যে কোনো একটা থেকে যদি ট্রিপ হয় এখানে 98 পাওয়ার আসলে এখানে চলে যাব, আর নিউট্রালটা আপনি মেইন লাইনে থেকে আপনি কমন করে দিবেন। এটা আপনি ট্রিপ সিস্টেম, অ্যালার্ম সিস্টেম দিতে পারেন। তো স্পেশালভাবে দিতে গেলে যদি কারেন্ট চলে যায় তখন আপনার অ্যালার্মটা কোথা থেকে দিব, তাইলে আপনি একটা ইউপিএস ইউজ করবেন। ইউপিএসের থেকে আপনি লাইনটা দিয়ে দিবেন অ্যালার্মের জন্য। কারেন্ট থাকুক আর কারেন্ট চলে যাক, অনায়াসে আপনি ইউপিএসের থেকে আপনি কন্টিনিউ ওয়ার্নিং সিস্টেমটা আপনি পেয়ে যাবেন, এবং কি সুবিধাটা আপনি পেয়ে যাবেন এবং কি নিতে পারলেন। তো দেখেন কথা আমরা দেখেন কানেকশন কিন্তু আজকে দিই নেই। আপনারা যদি বলেন চান একটা ডায়াগ্রাম বানাবো সুন্দর করে, আমি কয়েকটা 8-10টা কন্ট্রাক্টর এবং কি ওয়েলার থার্মাল ওভারলোড রিলে এবং কি সিলেক্টর সুইচ দিয়ে, এবং কি এই যে আমি বলছি ওয়ার্নিং সিস্টেমটা করবেন। এবং কি যদি প্রয়োজনে বলেন একটা ইউপিএস দেওয়ার পরও আমি করতাম ইউপিএস দিয়ে সহকারে। কারেন্ট চলে গেলে, আপনার টেম্পারেচার হাই হইলে, লো হইলে, তারপর আপনার ট্রিপ হইলে, আপনার লোড আনলোড হয়ে গেলে এভাবে ওয়ার্নিং সিস্টেম কীভাবে দিতে পারেন, তো আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন অবশ্যই। আর ইউটিউব থেকে যারা দেখে থাকেন অবশ্যই একটা একটা কমেন্ট করে দিবেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন। আর বিশেষ করে ভাই গরমকাল আসছে তো একটু বিজি হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। দেখেন এখানে কিন্তু অনেক ঘাম, কিন্তু দেখেন এই যে ওখানে অনেক কিন্তু এই যে আমার দেখেন হাতে দেখতেছেন তো ঘাম কিন্তু। তো কাজের ফাঁকি দিয়ে কিন্তু একটু ভিডিও করার জন্য আসি, অনেক সময় টাইম পেয়ে না, হয়তো অনেক ভাইদের কমেন্টে রিপ্লাই দিতে পারি না। তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। এই পর্যন্ত আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।